সাকিব আল হাসানের হাতে এই অরেঞ্জ বক্সে আসলে কি রয়েছে আপনারা একটু আন্দাজ করে বলুন তো। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন একটা টেক নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের দিনে প্রথম টেক নিউজটা অবশ্যই আপনারা এতক্ষণে বুঝে গেছেন, সেটা হলো সাকিব আল হাসান। আমরা যে বক্সটা দেখলাম তার হাতে এক্স্যাক্টলি বক্সে কি থাকতে পারে, সে কিন্তু আপনারা জানেন যে তার ফ্যামিলির মেম্বাররা অসুস্থ হওয়ার কারণে তার হসপিটাল ভর্তি রয়েছে, আর এই মুহূর্তে সে বাংলাদেশে রয়েছে, যেখানে বাংলাদেশ সাউথ আফ্রিকার ম্যাচ সম্ভবত 31শে মার্চ থেকে শুরু হবে। বাট সাকিব আল হাসান যেহেতু অপ্পোর একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং আগামী মাসে অপ্পোর একটা নতুন ফোন আসতে যাচ্ছে, অপ্পো F21 Pro, তার মানে বোঝাই যাচ্ছে যে অরেঞ্জ বক্সে কি রয়েছে। আই থিঙ্ক আপনারা অলরেডি বুঝে গিয়েছেন। যদি বুঝেই থাকেন তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। দেন আমাদের আজকে দিনে সেকেন্ড টেক নিউজটা হলো স্যামসাং গ্যালাক্সি M33 মোবাইলটা আগামী এপ্রিল মাসের ফার্স্ট উইকে আসতে যাচ্ছে। এক্সিনোসের 1280 প্রসেসরের পাশাপাশি 6.6 ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে সহ 120Hz রিফ্রেশ রেট দিয়ে 6000 mAh থাকায় মোবাইলটি ইন্ডিয়ান মার্কেটে আগামী মাসের শুরুর দিকে লঞ্চ হতে যাচ্ছে। বাট ফ্যাক্ট হলো সম্ভবত এই ফোনটা বাংলাদেশে আসতে পারে, আমরা কনফার্ম না। স্যামসাং আসলে একসাথে অনেকগুলো ফোন ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতেছে, কিছু ফোন আশা করি আমরা এবার বাংলাদেশ মার্কেটে লঞ্চ করবে বলে আমরা ধারণা পেয়েছি। আর বাংলাদেশে আসলে স্যামসাং অনেক বেশি স্লো হয়ে গিয়েছে, দেখা যাক বাংলাদেশে তারা পরবর্তীতে কি করতে পারে। এদিকে OnePlus 10 সিরিজের নতুন আরেকটা ফোন OnePlus 10R Dimensity 8001 প্রসেসরের পাশাপাশি 150 ওয়াটের সুপার ফাস্ট চার্জার দিয়ে আসবে, এবং তার পাশাপাশি OnePlus সম্ভবত তাদের এই ফোনটাতে তাদের যে সাইডে অ্যালার্ট স্লাইডারটা থাকে সেটা সম্ভবত তারা তুলে দিবে। আর এটা তুলে দিতেই পারে, যেহেতু এখন OnePlus অপ্পোরই ফোন তৈরি করতেছে, মানে অপ্পোর UI বলতে পারেন, সব কিছু ইউজ করতেছে এখন। সো OnePlus আস্তে আস্তে অপ্পোর অনেক কিছু তারা নেওয়া ট্রাই করবে বা নতুন কিছু করে চেক করে দেখার চেষ্টা করবে যে এটা আসলে সবার জন্য ভালো হয় কিনা। তবে এইটা আমরা কনফার্ম না, অ্যালার্ট স্লাইডার তুলে দিবে কি দিবে না এটা আমরা রিউমার হিসেবে শুনেছি। বাট OnePlus 10R এই মোবাইলটা Dimensity 8100 প্রসেসর দিয়ে আসতেছে, এবং এই Dimensity 8100 প্রসেসর কিন্তু বলা হচ্ছে যে স্ন্যাপড্রাগনের 8 Gen 1 এর থেকেও শক্তিশালী প্রসেসর। সো আসলে আমরা বুঝতে পারবো। আর দেখার বিষয় ফোনটা OnePlus কেমন প্রাইসে নিয়ে আসে এবার। এদিকে MacBook Air আমরা 13 ইঞ্চি 14 ইঞ্চি ডিসপ্লেতে দেখতে দেখতে বোরিং হয়ে গিয়েছি। অবশেষে অ্যাপেল ডিসিশন নিয়েছে আগামী বছর 2023 সালে তারা 15 ইঞ্চি ডিসপ্লে সহ অ্যাপেলের MacBook Air লঞ্চ করতে যাচ্ছে। সো এটার ব্যাপারে আমি আর ইন ডিটেলস কথা বলবো না, কারণ অ্যাপেলের রিউমার অনেক ক্ষেত্রে সত্য হয় না। সো আগামীতে যখন আমরা আরো ক্লিয়ার কাট ইনফরমেশন পাবো তখন বিষয়টা আপনাদের কাছে আরো ক্লিয়ারলি তুলে ধরতে পারবো। দেন এরপরে ইন্টারেস্টিং একটা বিষয় হলো, আপনারা সবাই জানেন যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে রাশিয়াতে অনেক কিছু বন্ধ করে দিয়েছে, অনেক দেশেই তাদেরকে অনেক কিছু হেল্প করতে দিচ্ছে না, মানি বলেন অনেক ধরনের ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনে বন্ধ রয়েছে। বাট রাশিয়া নতুন করে থিঙ্ক করতেছে যাতে তারা তাদের দেশে যে তেল রয়েছে এবং তার পাশাপাশি বিটকয়েনের মাধ্যমে তারা সব কিছু ট্রেড করবে, অর্থাৎ তাদের দেশে থেকে যদি অন্য দেশে কোনো কিছু কেনার প্রয়োজন হয় সেটার পেমেন্টটা যদি কারেন্সিতে ট্রেড না করা যায়, মানে US ডলারে, তার পরিবর্তে তারা বিটকয়েন ইউজ করবে অথবা অয়েল ইউজ করবে। এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা বিষয়। বিটকয়েন ইউজ করা স্টার্ট করলে কিন্তু তখন পুরো পৃথিবীর চিত্রটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। বাট যাই হোক, সময় বলে দেবে আসলে আলটিমেটলি কি হয়, এখন এটা বলা খুবই মুশকিল। এদিকে মিডিয়াটেক হলো G96 প্রসেসর দিয়ে বেশ স্পেশাল একটা কনফিগারেশন দিয়ে Realme বাংলাদেশ মার্কেটে আগামী এপ্রিল মাসের 3 তারিখে নিয়ে আসতে যাচ্ছে Realme Narzo 50 এই মোবাইলটি। বেশ কিছুদিন ধরে এই ফোনটা অলরেডি আমাদের হাতে রয়েছে। সো 3 তারিখে এই ফোনটা লঞ্চ হওয়ার পর আশা করি ওই দিনই আপনারা এই মোবাইলটার ফুল রিভিউ আমাদের চ্যানেল থেকে দেখতে পাবেন। বাট এই ফোনটার ব্যাপারে একটা কথা বলি, এই ফোনটার ডিসপ্লে আমার কাছে এখন পর্যন্ত এন্ট্রি লেভেল মিড রেঞ্জ বাজেটের ফোন অনুযায়ী যথেষ্ট ভালো লেগেছে। সম্ভবত 16 থেকে 20,000 টাকা যে কোনো একটা প্রাইসে আসতে পারে, স্পেশাল চমকও থাকতে পারে প্রাইসের ক্ষেত্রে। এখন পর্যন্ত যেহেতু আমরা ক্লিয়ার না, সেটা বলতে পারছি না। সো আর এক সপ্তাহ পর এই ফোনটার ব্যাপারে একদম বিস্তারিত সব কিছু জানতে পারবেন। সো আজকে টেক নিউজ তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।